দুপুর বেলার জন্য পনির রান্না করলাম। এখানে রয়েছে পায়রার মাংস, মশলা মাখিয়ে রেখেছি। এবার পায়রার মাংস বসিয়ে দেব উনুনে। পায়রার মাংস রান্না করে নিলাম। দুপুর বেলার রান্না আজকে এতটুকুই। সব শেষে বারান্দায় এসে বসলাম। এখানে বেশ শীতল হাওয়া এসে প্রবেশ করে, অর্থাৎ এলোমেলো শীতল হাওয়ায় বারান্দাটা বেশ ঠান্ডা ঠান্ডা শীতল শীতল মনে হয়। দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কী রকম নড়াচড়া করছে। সেদিন কার লেখায় যেন পড়েছিলাম, ধরো আমি রাত 3টায় তোমার বারান্দায় বসে তোমার সঙ্গে গল্প করছি, হঠাৎ তোমার একটা ফোন এলো, তুমি ঘরের ভেতরে চলে গেলে। ফোনটা তুলে যখন শুনলে, অর্থাৎ ফোন ধরে যখন শুনলে আমি মারা গেছি, তখন তুমি কি আবার সেই বারান্দায় ফিরে আসবে? রাত 3টায় আমার বারান্দায় জিন ভূত ছাড়া কেউ আমার সঙ্গে গল্প করতে আসবে না। অতএব রাত 3টায় গল্প করার কোনো প্রশ্নই ওঠে না। আর এই দেখুন প্রাইমারি স্কুলের হাল্লা চিৎকার, শুনতে পাচ্ছেন বাচ্চাদের হাল্লা চিৎকার। সকাল থেকে বিকেল পর্যন্ত ওরা এই স্থানটা মুখর করে রাখে। ভালো, বাচ্চারা তো চিৎকার চেঁচামেচি করবে। রোদের তেজও বাড়ছে, আকাশে কোথাও কোথাও নীলাভ আভা, আবার কোথাও মেঘাচ্ছন্ন। এই যে দেখুন, তবুও এই জায়গাটায় আমি সব সময় বসি, আমার বারান্দায়। আমার খুব ভালো লাগে এখানে এসে বসে থাকতে।